কমে যায়, হ্যাঁ। আমরা যত জানি লাগানো প্রায় শেষের দিক, এই জন্য চাহিদা কমে গেছে। বড় পেঁয়াজের দামটা কিরকম? বড় পেঁয়াজের দামও গতকালের থেকে কম। আজকে কম। মানে গতকাল আমরা দেখছি আমার 39-40,000 মতো, আজকে 36-37। আজকে যে বলে আছে এখন তো আসলে কিছু আপনার দাম ওইভাবে করছে না। 2022 একজন বলে এই যে গেছে, হ্যাঁ চলে গেছে। আর এখন থেকে দাম করছে, কারণ প্রচুর পরিমাণ দেখলাম পেঁয়াজ উঠছে। তারপরেও চাহিদা না থাকলে তো আর বিক্রি হবে না। কারণ বড় পেঁয়াজ কিরকম আছে আপনার? আমার বেশি নাই, 30-40 মন আছে। 30-40 যে দামটা আছে এই দামে ছাড়বেন না, আরো দামের আশা করতেছে? আশা তো করেই, আশাই বছর চাষা। আসলে বেশি দামে আশা করলে কিন্তু আবার লস যাবে, কারণ বেশি দামে এখন শোনেন, কৃষকের তো আবাদ খরচ সব কিছু খরচ বেড়ে গেছে এখন, সেই কারণে তো অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসছি কাশিনাথপুর বাজারে। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি, আজকেও আপডেট বাজার জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসলে প্রচুর পরিমাণ পেঁয়াজ হাটে উঠছে। আমাদের আসলে কৃষকের ঘরে প্রচুর পরিমাণ পেঁয়াজ এখন তরিকা আছে, আমাদের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। আমরা গতকালকে একটা নিউজ দেখছিলাম যে এলসি ঢুকবে। এলসি আপাতত ঢোকার দরকারই নাই, কারণ প্রচুর পরিমাণ পেঁয়াজ আমাদের কৃষকের ঘরে আছে, হিউজ পরিমাণ পেঁয়াজ। আর আমাদের মন কাটা এখনও উঠা ঢোকা হয়েছে, কিছু মন কাটা আছে হচ্ছে 10-15 দিন লাগবে মন কাটা উঠতে। আমরা আসলে কৃষক ভাইদের সাথে কথা বলার চেষ্টা করবো যে দাম কীরকম যাচ্ছে বা হচ্ছে। আমরা কৃষকের সাথে আসলে কথা বলার জানার চেষ্টা করবো দাম কীরকম। কাকা আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ নিয়ে আসছি। জি, বেসন পেঁয়াজ আনছি তো 15 মন নিয়ে আসছে। আজকের হাটে বেসন পেঁয়াজের দাম কিরকম? বেসন পেঁয়াজের দাম খুব কম। কত দিয়ে বলতেছে? আপনি কত চাচ্ছেন? বলছেই না, দামই বলতেছে না। তার মধ্যে দু একজন এসে বলছে, কিছুতে বলছে। এই প্রথম মাসে একজন 2022 বলছে, আর এখন পর্যন্ত আর কেউ হাতও দেয়নি। মানে বেসন পেঁয়াজের দাম আজকে কম থাকার কারণ কি মনে হচ্ছে? এখন কারণ ও হয়তো অতিরিক্ত হয়তো লাগানো শেষ অনেকের। বেসন পেঁয়াজ তো আসলে লাগানো শেষ হলে চাহিদাটা কমে যায়, হ্যাঁ। আমরা যত জানি লাগানো প্রায় শেষের দিক, এই জন্য চাহিদা কমে গেছে। বড় পেঁয়াজের দামটা কিরকম? বড় পেঁয়াজের দামও গতকালের থেকে কম। আজকে কম। মানে গতকাল আমরা দেখছি আমার 39-40,000 মতো, আজকে 36-37। আজকে যে বলে আছে এখন তো আসলে কিছু আপনার দাম ওইভাবে করছে না। 2022 একজন বলে এই যে গেছে, হ্যাঁ চলে গেছে। আর এখন থেকে দাম করছে, কারণ প্রচুর পরিমাণ দেখলাম পেঁয়াজ উঠছে। তারপরেও চাহিদা না থাকলে তো আর বিক্রি হবে না। কারণ বড় পেঁয়াজ কিরকম আছে আপনার? আমার বেশি নাই, 30-40 মন আছে। 30-40 যে দামটা আছে এই দামে ছাড়বেন না, আরো দামের আশা করতেছে? আশা তো করেই, আশাই বছর চাষা। আসলে বেশি দামে আশা করলে কিন্তু আবার লস যাবে, কারণ বেশি দামে এখন শোনেন, কৃষকের তো আবাদ খরচ সব কিছু খরচ বেড়ে গেছে এখন, সেই কারণে তো অনেকে আশা করে একটু যদি বেশি দামে বিক্রি করা যায়, এই আশার জন্য। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভাই। পেঁয়াজ নিয়ে আসছেন? জি ভাই। ছোটটা ভাই, দাম কিরকম বলতেছে? ভাই এমন কেউ বলেই নাই। বলেন, মানে আজকে মনে হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠছে। জি এই জন্য দামটা বলেন নাকি? জি, আপনারা কি মনে করেন ছোট চাষা মানে বেশি হচ্ছে এই জন্য দাম কম নাকি? এই জন্যই ভাই। মানে আজকে হাটে দেখলাম যেরকম পরিমাণ পেঁয়াজ উঠছে, বড় পেঁয়াজ খুবই কম। যে কৃষকের ঘরে কি বড় পেঁয়াজ নাই? বড় পেঁয়াজ একটু কমই। যারা রাখছে, ধরেন যারা রাখছে তারা আছে মনে করে। তারা ওইরকম ভাবে হ্যাঁ, আসলে কেউ বাধাই করে হয়তো রাখছিল, কেউ ভাবছে যে দাম বাড়বি তারাই রাখছে। আপনাদের এলাকায় কি ছোট পেঁয়াজ লাগানো শেষ? না ভাই, আমাদের এখানে শুরুই হয় নাই, দুই একজন লাগাইছে। আসলে যেরকম দেখতেছি এরকম দাম থাকলে আসলে বাইরে থেকে এলসি আনতে বাধ্য হবে, কিন্তু এই এলসি না আনার আপনার পক্ষপাতী নাকি ভাই এখন দেশে যার মানুষ যাতে দুইটা কম বেশ করে খাবের পরে 4,000-এর নিচে বাজার থাকলে পরে ভোক্তাদের জন্য হ্যাঁ সুবিধা, ভোক্তাদের জন্য ভালো, কৃষকদের জন্য ভালো। 4,000-এর উপরে যে সময় বাজার যাবে ভোক্তাদের জন্য কঠিন হয়ে যাবে, কারণ 4,000 টাকা করে হলে পরে 100 করে কিনে খাচ্ছে তার। আর যে সময় 4,000-এর উপরে যাবে ওই সময় কিন্তু ভোক্তারা আবার বলা শুরু করবে যে পেঁয়াজ নাই, পেঁয়াজ এলসি বাইরে থেকে আনার চেষ্টা করবে। ওই সময় কিন্তু এলসি না আনতে চাইলেও আনতে বাধ্য হওয়া লাগবে। শুধু খালি নিজের চিন্তা করলে হইলে ভাই 10 জনের চিন্তাও করে, 10 জনের চিন্তা করতে হবে। আপনার সঙ্গে কিরকম পরিমাণ পেঁয়াজ আছে? নাই ভাই, আমার পেঁয়াজ নাই, এতে শেষ হয়ে হ্যাঁ শেষ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই যে মাজরা আনছি। মাজরা 3200 দাম করছে। টাকা কত পাই দেন? 2800 দাম। ভাদো 300 3 ভাদো না দিবেন আমি ভাই 3500 চাচ্ছি। আজকের বাজার কি 3500 আছে? আজকের বাজার 3500 3300 বড়টা 37 3700 আছে। কাকার সাথে কথা বলেন, আবার আসতে হবে। কাকা নেন আপনি কোন আমি কি করব? পেঁয়াজ বিক্রি চলতেছে, আমরা এটাই দেখবো, তারপরে কাকার সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালোই আছেন? জি। আর পেঁয়াজ নিয়ে আসছেন? জি, পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজ নিয়ে আসছেন, বড়টা দেখতেছি, সুন্দর পেঁয়াজ। দাম কত চাচ্ছেন এবং কত বলবেন? 3800 চাচ্ছি, কিন্তু 3500 টাকা বলছে, এখনো বোঝা যাচ্ছে না কি হবে আর কি। 35 টাকা করে বলছি। বাজার আজকে মনে হচ্ছে গত হাটের থেকে একটু কম। অন্যান্য হাট থেকে আজকে তুলনামূলক কম হচ্ছে বাজার। একদমই কম মনে হচ্ছে। জি, যে দাম দেখেছি এই দামে কি বিক্রি করবেন? যে দাম বলছে একটু বাড়তে হলে ভালো হয় আর কি, কিন্তু আসলে কৃষকের মনে করেন যে 4000 টাকার উপরে গেলে একটু ভালো হয়, কারণ এদের এটা পেঁয়াজ এটা এ পর্যন্ত রাখতে অনেক খরচ হয়। প্রতি মনে করেন যে 5 কেজি 10 কেজি কমেও যায় শুকনো পেঁয়াজ। তো সেক্ষেত্রে 4000 টাকার উপরে হইলে কৃষকের জন্য সুন্দর হয়। কৃষকের উপরে যদি আসলে 4000 টাকার উপরে যায়, তার ভোক্তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ 4000 এর নিচে থাকলে ভোক্তাদের জন্য একটু ভালো হচ্ছে। ওই 4000 টাকা এরকম হলে পারে ভোক্তাদের জন্য সুবিধা, কৃষকরা বাঁচবে আর কি। আসলে গত 2-3 হাট আগে 4200 করে এবার হ্যাঁ, 4200-4500 টাকাও গেছে। তো সেক্ষেত্রে আজকে একটু বাজার একটু নিম্নমুখী আর কি। আপনার চাঙে কিরকম তোমার পেঁয়াজ আছে? না, আমাদের আর চাঙা পেঁয়াজ নাই, আসলে কিছু কিনে রাখছিলাম, সেটা বিক্রি করতে আনছি আর কি। আসলে খাওয়ার হিসাবে রাখছিলাম, ওই হিসাবে কিছু বাঁচিছে, ওটা রাখছি আর কি। আপনারা তো মন কাটা লাগানো তো শুরু করছেন। হ্যাঁ, মূল কাটার 15 দিনের মধ্যে উঠে যাবে, উঠে যাবে কোনো দিনের মধ্যে। 15-20 দিনের মধ্যে উঠে যাবে। ওই সময় তো আরো পেঁয়াজের দামটা একটু দাম খারাপ হবে। বাজারে এইরকমই 2500-3000 টাকা করে বিক্রি করলে পরে কৃষক বাঁচবে আর কি। আসলে প্রচুর পরিমাণ যেরকম খরচ যায়, আসলে সার্ভিসের যেরকম দাম। হ্যাঁ, একটা আপনার জোন নিতে গেলে পরে 800-1000 টাকা লাগে, তাদের খাইতে দিতে হয়। দেখা গেছে আবার এই যে 1200 টাকা পড়ে যায়। 1200 টাকা মতো পড়ে যায়। হ্যাঁ, অনেক খরচ, ব্যয়বহুল খরচ আর কি। রসুন ছিল আপনার? হ্যাঁ, রসুন ছিল? রসুন না, রসুন রাখি নাই আমরা, রসুনের আবাদ একটু রসুনের কম। দাম তো একদমই কম। বিশেষ করে এটা কৃষকের মাথায় হাত আর কি, কৃষক এটা সম্পূর্ণই বিপদগ্রস্ত আর কি, কারণ রসুনে আরো শুকনো হয়ে যায়, এটা খরচ বাড়তে যায়। প্রতি মনে রসুনে আপনার 2500-3000 টাকাকে ধরা কৃষক কিংবা ব্যাপারীরা। কৃষক তো এই বীজ কিনে লাগাইছে 10,000 করে। হ্যাঁ। 10,000 করে বীজ কিনে তারপরে লাগাইছে। হ্যাঁ। আর বিক্রি করতেছে এখন দেখলাম বীজ যেটা ওটা 2000 টাকা। এবার তো বীজে অনেক ধরা খেয়ে গেছে, কারণ মাঝখানে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে অনেক কৃষকই লস হবে আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, আমরা কাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, কৃষকের রসুনের পুরোটা ধরা। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন।